যাকে বলবো তার ডাকটা পড়তে হবে এবং স্পষ্ট করে ডাকটাকে পড়তে হবে। এই যে এখানে বোর্ডের মধ্যে যে ডাকটা লেখা আছে, এটা কিন্তু তোমাদের দ্বিতীয় শ্রেণীর বইয়ে এই যে দেখো এখানে মানে 69 পৃষ্ঠার যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যাবলী থেকে এই অঙ্কটা দেখো। আমরা কিন্তু এই বইটার মধ্যে স্বর্ণমণি দেখো, এই বইটার মধ্যে আমরা কিন্তু ধারাবাহিকভাবে একটার পর একটা সুন্দর করে করে অঙ্ক করে গেছি। মানে প্রথমে করছি যোগ, এরপর করছি বিয়োগ, এরপর এখন আসছে যেটা সেটা হচ্ছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা। মানে একই অঙ্কের মধ্যে মানে যোগও করতে হবে বিয়োগও করতে হবে, আলাদা আলাদা ভাবে না, আমরা খালি আলাদা ভাবে এর আগে করে গেছি, যুগের সময় খালি যোগ করছি, এর ঠিক আগে বিয়োগ করে গেছি। এখন হলো এই অঙ্কগুলোর ভিতরে যোগও করতে হবে বিয়োগও করতে হবে। বুঝতে পারছি বলছি, এটা হচ্ছে যোগ ও বিয়োগ সংক্রান্ত সমস্যা ঝুমুর। দেখো এখন এখানে যে বোর্ডে যে ডাকটা লেখা আছে, এই ডাকটা যাকে আমি বলবো সে সুন্দর করে স্পষ্ট করে ডাকটা একটু পড়বা, ঠিক আছে? এই ডাকটা পড়ার মধ্যে যেন কারোর কোনো প্রকারের জড়তা না আসে। দেখো প্রথমত আমাদের ডাকটাকে বুঝে নিতে হবে। তাইবা সুলতানা, দাঁড়াও, তাইবা সুলতানা এখানে যেটা আছে ডাকটা একটু সুন্দর করে আমাদেরকে পড়ে শোনায় দেও, জুড়ে বলবা। তা গাণিতিক বাক্যে সমাধান করো। এই ইয়ার জন্য তাইবা সুলতানার জন্য কাটতে দিতো, মানে আমি ডাকটা যেরকম ভাবে চাইছিলাম সে কিন্তু সেই রকম ভাবেই পড়ে শোনাইছে। মানে কোনো প্রকারের জড়তা নাই, কোনো প্রকারের কি নাই বলছি, জড়তা নাই। আর আমার ক্লাসের মধ্যে যে তুমি ডিস্টার্ব করতেছো আমি কিন্তু সেইটা দেখতেছি ভালো রকম ভাবে। 1 নাম্বার মাহফুজ, 2 নাম্বারের সমস্যা করতেছে আমাকে কে, 2 নাম্বারের সমস্যা করছে এখানে ঝুমুর, 3 নাম্বারের সমস্যা করছে আমাকে স্বর্ণামণি। মানে তুমি ভাবতেছো যে স্যারে তো এদিকে খেয়াল করতেছে না, আমি কিন্তু তোমাদের প্রত্যেকজনকে দেখতেছি যে তুমি কে কিরকম ভাবে ক্লাসের মধ্যে মনোযোগ আছো আর কার কার মনোযোগ নাই, ঠিক আছে? বাকিরা কিন্তু সবাই মোটামুটি ভাবে ক্লাসের মধ্যে মনোযোগ আছে। এখন দেখো আমি আবারও ডাকটাকে পড়ে নেই। বলছে একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। এই যে একটা বিদ্যালয়ের মধ্যে কতজন শিক্ষার্থী ছিল? 600। দেখো শিক্ষার্থী 625 জন শিক্ষার্থী ছিল। শিক্ষার্থী শব্দটাকে ব্যবহার করা হয় কোন অর্থে? শিক্ষার্থী কাদেরকে বলা হয় বলো তো দেখি? সজীব, নূর মোহাম্মদ সজীব বলো তো শিক্ষার্থী কারা? হ্যাঁ, যারা স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞানের জন্য আহরণ করে, মানে জ্ঞানের জন্য তারা প্রবেশ করে এবং মনে করো যে সমস্ত ছেলে মেয়েরা সেবার জন্য বেরিয়ে পড়ে তাদের চরিত্র গঠন করে, তারাই হইল তোমার শিক্ষার্থী। এখন দেখো এই শিক্ষার্থী শব্দটা দ্বারা লিসান, এই শিক্ষার্থী শব্দটা দ্বারা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়কেই বোঝানো হয়। তাইলে 625 জন শিক্ষার্থী ছিল। এই বছরের শুরুতে কতজন ছিল, মানে বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ছিল? 625 জন। এরপর দেখো বছরের শুরুতে 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হলো। বছরের শুরুতে আরো কতজন ভর্তি হইলো? 275 জন। এই যে নতুন আইসা ভর্তি হয়েছে, ঠিক আছে? এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। এটা দেখবা সব শিক্ষা প্রতিষ্ঠানে এমনটাই হয়ে থাকে। কেমনটা হয়ে থাকে? কোনো কোনো স্টুডেন্ট দেখবা এসে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে তাদের মনে করো পারিবারিক কোনো সমস্যা বা যাতায়াত কোনো সমস্যা বা তোমার স্থানান্তরিত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কারণে কিছু কিছু স্টুডেন্ট তারা স্কুল ত্যাগ করে থাকে, ঠিক আছে? তাহলে দেখো 35 জন শিক্ষার্থী চলে গেল। ওই বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী রইল তা গাণিতিক বাক্যে প্রকাশ করা। এই যে দেখো আমাদেরকে বলা হয়েছে কিন্তু গাণিতিক বাক্যে এটার সমাধান করার জন্য। কিভাবে সমাধান করার জন্য? গাণিতিক বাক্যে সমাধান করার জন্য। দেখো
আমি কিন্তু যে ডিস্টার্ব করবো তাকে কিন্তু আমি বাড়িতে যাওয়ার জন্য দিব না। এবং আমি কিন্তু খুব ভালোভাবে দেখতেছি কাকে আমি ছাড় দিব আর কাকে ছাড় দিব না, ঠিক আছে? তাই দেখো, এটা যদি আমরা গাণিতিক এমনিতে যদি আমাদেরকে বলতো সমাধান করো, এই কথাটা যদি না দিত, গাণিতিক বাক্যে যদি না দিত, তাহলে আমরা সমাধান আমাদের মতো করে নিলাম। এখন যেহেতু গাণিতিক বাক্যে বলছে, সুতরাং এটাকে গাণিতিক বাক্যে সমাধান করতে হবে। গাণিতিক বাক্যে সমাধান করতে চাইলে দেখো, আমরা যদি গাণিতিক বাক্যে এটাকে সমাধান করতে চাই, তাইলে এটাকে যেভাবে আমরা গাণিতিক বাক্যে সমাধান করতে পারবো সেটা হচ্ছে, একটি বিদ্যালয়ে 625 জন শিক্ষার্থী ছিল। তাহলে সর্বপ্রথম বিদ্যালয়ের মধ্যে 625 জন শিক্ষার্থী ছিল, মানে এটা ছিল শিক্ষার্থী। বছরের শুরুতে 275 জন, দেখো 275 জন শিক্ষার্থী নতুন ভর্তি হইল। জানুয়ারি মাসে ওই বিদ্যালয়ের মধ্যে 275 জন শিক্ষার্থী ভর্তি হইলে তাইলে কি স্টুডেন্ট বাড়বে নাকি কমবে? পারলে আমরা এই 625 এর সাথে 275 যোগ দিয়ে দেই, 275 যোগ দিয়ে দেই। যোগ দিলাম, বলছে এতজন শিক্ষার্থী নতুন ভর্তি হইল, আমরা ভর্তি করলাম এবং 35 জন শিক্ষার্থী চলে গেল। তাইলে যে স্টুডেন্টটা চলে গেল, তাহলে সেটা কি স্টুডেন্ট বাড়লো নাকি কমে গেল? চলে গেল মানে কমে গেল। দেখো, তার মানে এটাকে দিয়ে দিতে হবে, যোগ দিব নাকি বিয়োগ দিব বলো তো তোমরা? তাহলে এটাকে আমাদেরকে বিয়োগ দিতে হবে। কি দিয়ে দিতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে আমরা কতজন বিয়োগ দিব? এই যে 35 জন বিয়োগ দিব, 35 জন বিয়োগ দিব। এখন দেখো তোমরা, এটাকে কিন্তু আমরা এই দাগটাকে সাজাইলাম, এখন এটাকে আমরা সমাধান করতে হবে। কি করা লাগবে? সমাধান করা লাগবে। আর এইটা হচ্ছে তোমাদের এখন যে আমরা অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো হচ্ছে যোগ এবং বিয়োগ সংক্রান্ত সমস্যা। মানে একই অঙ্কের ভিতরে আমাদের যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো, এই অঙ্কটার মধ্যে এই অঙ্কটুকু হইলো যোগ আর এতটুকু হইলো বিয়োগ। তাইলে দেখো, 625 কে যদি আমরা 275 দিয়ে যোগ দেই, এখানে যোগটা দিয়ে দেই, এই রাফটা এসে করবা, একজন নাম্বার টান দিলে তাড়াতাড়ি এসে করে দেবা 625 আর যোগ দিতে হবে তোমার 275। আয়ান আসে একটু, আয়ান আসে রাফটা করো, আইসা একটু ঝটপট করে ফেলবা, ঠিক আছে? ঝটপট করে ফেলবা, কোনো প্রকারের ভয় পাওয়া যাবে না। ধরো, ভয় পাওয়া যাবে না, না পারলে তো আমরা আসছি। দেখো, যোগ দাও দিদিয়া, একটু আর হয়ে যোগ দাও। 5 আর 5 বলো কত? 10। হ্যাঁ, 10-এর শূন্য দিলা, পরে 7 আর 2 কত? দেখো তুমি, আমি বলি তোমার, হ্যাঁ 9, 10, 10-এর শূন্য, 9। থ্যাংক ইউ। কাটতে দাও তো দেখি, কাটতে দাও, খুব সুন্দর হয়েছে, মানে দেওয়া কাটতে দাও। এখন তুমি এখানে দাঁড়াও, যায় না। এই যে তোমার এই দুইটা রংসের এই যুক্তি কিন্তু আমরা পাইলাম 900, ঠিক আছে? 900 কিন্তু পাইলাম। এরপরে কি চিহ্ন আছে বলো? বিয়োগ। তাহলে আমরা এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এরপর কত আছে? 35। এরপর আছে তোমার 35। এখন দেখো তো, এই 90 থেকে 35 যোগ আকারে আছে নাকি বিয়োগ আকারে আছে? বিয়োগ আকারে আছে। তার মানে এই 90 থেকে 35 তুমি বিয়োগ দিয়ে দাও। নাও, এই বিয়োগটাও করে তুমি দাও। নাও, এই 900 থেকে 35 বিয়োগ দাও। নো, এটার বিয়োগের নিয়ম আছে, সুন্দর করে বলো। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা বাদ দিতে হয়। যেহেতু আমাদের উপরে আছে 0 আর নিচে আছে তোমার 5, 0 থেকে 5 বাদ দেওয়া যায়? যদি বাদ না দেওয়া তাহলে আমাদের কি করতে হবে? মনে মনে এখানে একটা শূন্যের আগে মনে মনে, হ্যাঁ 10 হবে, 10। হ্যাঁ 5 থাকে, হ্যাঁ পরে, হ্যাঁ হ্যাঁ শূন্যের থেকে কি 4 বাদ দেওয়া যাবে? না দেওয়া গেলে তাই কি করতে বাবা? তাহলে কি করতে? হ্যাঁ 10 থেকে 4 চলে গেলে তাকে কত? 6। হ্যাঁ দাও 6। এরপর 9। এখান থেকে করতে করতে এখান থেকে, হ্যাঁ 9 থেকে 8।
দেখো ছোট মানুষ তার একটু তোমার হেসিটেশন কাজ করছে, ঠিক আছে? ছোট মানুষ বোর্ডে আসা অঙ্ক করাটা অনেকটা মনে করো সাহসী বিষয় থাকে না, এরপর আয়নের জন্য কাটতে দেব। তার মানে এটা উত্তরটা কত আসছে বলো, কত আসছে? হ্যাঁ যাও, থ্যাংক ইউ সো মাচ এন্ড গো টু ইউর সিট। দেখো তার মানে হইল কত? 865 হইল এটার রেজাল্ট। 865 হইল কি এটার রেজাল্ট আসলো। তাহলে কি তোমরা বুঝতে পারলা কি পারো নাই? এইটা কিন্তু আমরা এটা গাণিতিক বাক্যে প্রকাশ করছি। এই গাণিতিক বাক্যে যখন প্রকাশ করলাম এখন কি এটাকে আমরা কি মনে করে লিখছি? কোন কিছু এইভাবে বাংলা কোন লেখা লিখছি? যদি গাণিতিক বাক্যে প্রকাশ করার জন্য বলে তাহলে আমাদেরকে অঙ্কটা এইভাবেই করতে হবে, এইভাবে করতে হবে। বুঝতে পারলা কিনা? হ্যাঁ বুঝতে পারলা কিনা? কারোর কোনো সমস্যা নাই তো? আচ্ছা।